প্রথমেই বলি যে পেপারটা তোমরা সবাই নেবে সেটা হচ্ছে হ্যান্ডমেড পেপার ইউজ করবে। হ্যান্ডমেড পেপারটা ওই গীতাঞ্জলিতেই পেয়ে যাবে। ওখানে বলবে যে অফ হোয়াইট কালারের যে হ্যান্ডমেড পেপারটা হয় সেইটা দিতে, এবং ওই পেপারটাকে 4 ভাগে ভাগ করে নেবে, করে তারপর কাজ করতে শুরু করবে। এবং ড্রয়িংটা দেখো খুব হালকা হাতে, কোনো রাবার ইউজ করা যাবে না। রাবার ইউজ করলেই কিন্তু ছবি আর ভালো হবে না, রং করেও আরাম হবে না। তাই রাবারটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। যা করতে হবে খুব হালকা হাতে এক দাগের মধ্যে। ভালো করে লক্ষ্য করো, আকাশটা যখন আমি করছি তখন আমি রঙটা গুলে নিয়ে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কিংবা কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন, হালকা একটু ক্রিমসন মিশাবে, যাতে একটু ভায়োলেট টোনটা আসে, তাহলে দেখতে ভালো লাগবে, একটু অন্যরকম আকাশটা লাগবে দেখতে। দিয়ে প্রথমে আমি দিলাম সেই রঙটা গুলে, দিয়ে জল দিয়ে টেনে নিচ্ছি। আমি কিন্তু পেপারটাকে জল দিয়ে আগেই প্রথমে ভিজিয়ে নিচ্ছি না। ভালো করে লক্ষ্য করো, যে সিস্টেমে আমি করছি সেই সিস্টেমেই করবা। যে ওই আকাশ জলে ভিজিয়েই শুধু করতে হবে তার কোনো মানে নেই, এরমভাবেও আকাশ করা যেতে পারে। এই টেকনিকটাও একটু শিখতে হবে। প্রথমে রং দিলাম, রং দিয়ে জল দিয়ে কিন্তু টেনে নিলাম। এবার ড্যাম্পে ওই ভেজা অবস্থাতেই দেরি না করে একটু প্রুশিয়ান ব্লুর সাথে একটু ডিপ গ্রিন মিশিয়ে নিয়ে দিগন্তের যে ঝাপসা হয়ে গাছপালাগুলো থাকে সেইগুলো করতে হবে। যত নিচের দিকে নামবে একটু ডার্কের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। জলটা করার সময় একটু কোবাল্ট ব্লু আমি প্রথমে সে একই রকম আকাশটা করার যে সিস্টেম সেই সিস্টেমের মতন করে একটু লাগিয়ে নিলাম। জলের পরিমাণ কিন্তু বেশি দিয়ে, রং বেশি দিয়ে গুলতে হবে, জল যেন শুকনো শুকনো না হয়। দিয়ে জল দিয়ে, প্লেন জল দিয়ে, তারপর তুলিতে যেটুকু রং থাকলো প্লেন জল দিয়ে তারপর আমি রংটাকে নিচের দিকে টেনে নিলাম। এবার যত নিচের দিকে আসছে, এবার একটু ডিপের পরিমাণটা বাড়াতে হবে, যাতে ওই দূরের গাছপালার রিফ্লেকশনটা ধরা পড়ে। একটু সবুজ একটু নীল মিশিয়ে জলটা নিচের দিকটাই করতে হবে, তাহলে দূরের গাছগুলোর যে রিফ্লেকশনটা সেইটা একটু ভালো করে জলের মধ্যে ধরা যাবে। একদম নিচের দিকে একটু প্রুশিয়ান ব্লুর সাথে একটু কালো ইউজ করা যেতে পারে। ওই ভেজা অবস্থাতেই দূরের যে জলটা, সেই জলের নিচে একটু ডিপ কালার, মানে নীলটাই একটু ডিপ করে আরেকবার ছেড়ে দিতে হবে, তাহলে আরও রিয়েলিস্টিক লাগবে। এবার যে জমিটা আছে সেই জমিটার একই সিস্টেম, তোমরা একটু থেমে নিয়ে করবে। দূরের দিগন্তটা পুরোপুরি শুকাবে, তারপরে
এই এখন যে কাজটা করছি সেই কাজটা করবে। কখনো তাড়াহুড়ো করে করা দরকার নেই, তাহলেই একটা রঙের মধ্যে একটা রঙ ঢুকে যাবে, দিয়ে একদম বিচ্ছিরি হয়ে যাবে। তোমরা একটু থেমে থেমে করবে, শুকিয়ে যাবে একদম পুরো দিগন্তটা এবং জলটা, তারপরে এই ঘাসপালার কাজগুলো আস্তে আস্তে করবে। তাড়াহুড়ো করে করা একদম দরকার নেই। এটা একদম মিক্সিং পদ্ধতি তোমরা ফার্স্ট ইয়ারে করেছো, যেভাবে মিক্সিং করেছি, উপরে হলুদ, তারপরে সবুজ, তারপরে আস্তে আস্তে ডিপ সবুজের পরিমাণ বাড়াতে হবে এবং জলের পরিমাণটা ঠিকঠাক নিতে হবে। জল যদি অল্প হয়ে যায় মিক্সিং কিন্তু হবেই না। দূরের ঘরে যে টালির রঙটা যেটা দেবে সেটা হচ্ছে তোমাদের কাছে স্কারলেট আছে, স্কারলেটটা প্রথমে দিবে, তারপর স্কারলেটের সাথে একটু ক্রিমসন মিশিয়ে নিচের পার্টটা করবে। যত নিচের দিকে আসবে একটু স্কারলেটের সাথে একটু ক্রিমসন, একটু খয়েরি, এগুলো মিশিয়ে অ্যাপ্লাই করবে। ঘরের ওয়ালটাই একটু অ্যাশ কালার, মানে কালো কালারটাকে জাস্ট পাতলা করে গুলে দিয়ে দেবে। নিচের দিকে হয়তো কালো কালারের সাথে একটুখানি কমলা কালার কিংবা একটু হলুদ কালার মিশিয়ে এটা ময়লা ময়লা কালার তৈরি করে নিচের দিকটায় দিলে। এবং টালি আর ওয়ালের মধ্যে খুব ভালো করে দেখো একটা সাদা পার্ট আছে, টালি আর ওয়ালের মধ্যে একটা সাদা সূক্ষ্ম একটা পার্ট আছে, সেইখানে আমি কালো রঙটাকে পুরো জল না দিয়ে ডিরেক্ট দিয়ে দেব। এই যে কালো রঙটা দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো জল নেই। তোমরা এই কালো রঙটা অ্যাপ্লাই করার সময় যদি জল ইউজ করো, ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই দেখি জল ইউজ করে, দিয়ে কালারটা আর কন্ট্রোলে থাকে না। এবার পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এই ছায়াটা ফেলবে। ওয়ালের এক পাশে ডার্ক আর এক পাশে জাস্ট এরকম করে একটা ছায়া ফেলে দিবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই ওয়ালে।
গাছের কাণ্ডটা তোমরা কোনো জল নেবে না, জাস্ট 1 নম্বর কিংবা 2 নম্বর তুলে নিয়ে কালো রং নেবে, হালকা ফ্লাইংভাবে লাগিয়ে দেবে। জল নিয়ে ধ্যাবড়ানোর কোনো দরকার নেই। আর জল নিলে এত সূক্ষ্মভাবে তুমি অ্যাপ্লাইও করতে পারবে না কালারটাকে, তার জন্য জলটাকে একদম অ্যাভয়েড করে জাস্ট রং নেবে তুলিতে, 1 নম্বর তুলিতে দিয়ে গাছের কাণ্ডটা করবে, পরে এই হালকা করে একটা রিফ্লেকশন ফেলে দিবে। ঘাসের টোনগুলো কীভাবে দিচ্ছি দেখো, জাস্ট ওই যে রঙটা ফার্স্ট টোনে দিয়েছি সেই রঙটাই একটু ব্যাকা করে পাতলা জলের মতন একটু করে হালকা করে নিয়ে একটু ব্যাকা তুলির মাথা দিয়ে জাস্ট ব্যাকা করে কিছু স্ট্রোক দেওয়া। নিচের দিকের গুলো আর একটু ডিপ। ফার্স্ট টোনে যেখানে যেরকম কালার ছিল সেই কালারটাই সেকেন্ড টোনে ইউজ করতে হবে, পাতলা করে। এবার বলি, ভিডিওটা তোমরা দেখলে আবার দেখবে, বারবার দেখবে, দেখে মনের মধ্যে পুরো বিষয়টা গেঁথে নিবে, তারপর নিজে ড্রয়িং করতে বসবে এবং ওয়াটার কালারটা সুন্দরভাবে করবে। ওই মোবাইলে ভিডিও চালিয়ে দিয়ে একটুখানি দেখলাম, একটুখানি করলাম, এইভাবে করবে না, এতে লাভ কিছুই হবে না। যদি শিখতে হয় তাহলে ভিডিওটা দেখে মনের মধ্যে গেঁথে নাও যে কীভাবে আমি অ্যাপ্লাই করলাম, তারপর নিজে থেকে করতে শুরু করো। এবং এর যে ছবিটা, সেই ভিডিওটা বাদে যে ছবিটা আমি তোমাদের পাঠিয়েছি, সেই ছবিটা সামনেখানে রেখে ভিডিওটা মাথার মধ্যে গেঁথে নিয়ে তারপর কাজ করতে শুরু করো। একটু নিজে থেকে, ভেতর থেকে একটু করার চেষ্টা করবে, তবেই হবে। একটু ভালোবেসে একটু সিরিয়াসলি করার চেষ্টা করবে।